হ্যালো, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন ইভিনিং টাইম, সন্ধেবেলা। তো আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। জানি না সেটা আমি কতটা কি করতে পারবো, তো এটা আজকে করছি। সেটা হচ্ছে মুগ শিউলি নাম। তো দেখো আমি সেদ্ধ বসিয়ে দেখো বন্ধুরা, আমি এই মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি। মুগ ডালটা অনেকটা না বেশি পড়ে গেছে, মানে ঢালতে গিয়ে প্যাকেট থেকে বেশি পড়ে গেছে, মানে তার জন্য বেড়েই যাচ্ছে শুধু। তো যাই হোক, তো যতটা বাড়বে ততটা কি পুরো করতে করতে তো আমার দম বেরিয়ে যাবে একদম। আর এই সব জিনিস কি বলতো, মারা শাশুড়িরাই ভালো পারে আর কি করতে। কিন্তু কি বলতো, আমার যেহেতু খাওয়া হয় না, শাশুড়ি মাও এখন করতে পারে না। শাশুড়ি মা এটা খুব ভালো করতো। আর এদের বাড়ি সেদ্ধ পিঠেটা মানে ভালো খায় না একদম, এই ভাজা পিঠেটাই ভালো খায়। বেশ সুন্দর, নরমও হবে কিন্তু কড়কড়েও হবে, বেশ সুন্দর। এটা খেতে আমারও খুব ভালো লাগে, তার জন্য এটাই ভাবলাম করি। বড় অনেক দিন ধরে বলছে এরকম ওইরকম পিঠে আবার করো। মুগশিউলি কোনোদিন খাওয়াই হয় না, আগে মা করতো, এখন তুমি করো না। তো যাই হোক, দেখি। আরেকবার করেছিলাম, শক্ত ইটের মতো হয়েছিল। এই দেখো, এটার একদম আর 1/4 শুধু রইল বাকি, মানে পুরো প্যাকেটটাই 3 ভাগ পড়েই গেছে। তো বলছে আমি করেছিলাম আর একবার, যখন করেছিলাম আগের বছর না তার আগের বছর করেছিলাম, তো শক্ত ইটের মতো হয়ে গেছিলো, মানে ছুঁড়ে মারলে মাথায় ফেটে যাবে। সেই ভয়ে না আমাকে অতটা প্রেশারও দেয় না যে করার জন্য। তো এবারে আমি ভাবলাম করবই। আগে আমি বুঝতাম না, মুগ ডাল মানে হলেই হলো আর কি, সেটাই ভাবতাম। দিয়ে চাল গুঁড়োটা পাতলা জলের মতো হলেও মুগ ডাল দিয়ে তো মেখেছি, এরকম একটা ভাব ছিল। কিন্তু তারপরে আমি অনেকজনের ভিডিও দেখলাম যে না, মুগ ডালটাই শুধু থাকবে, চাল গুঁড়োটাই সামান্য থাকবে, তো মুগ ডালটাই বেশি থাকবে, মানে মুগ ডালটাতে শুকনো করে চাল গুঁড়োটা যতটা ওটা টাইট করা যায়, এটাই জানলাম। তারপরে সেই সিস্টেমেই আজকে চেষ্টা করছি। তো লাস্টে যে এতটা ভালো হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এই দেখো, আমার পুর রেডি আছে। সকালে আমি নারকেল নিজে কুড়িয়েছি, তারপরে আমি ওটা চিনি দিয়ে আর একটু গুড় ছিল, ঝোলা গুড়, সেই গুড় দিয়ে করে রেখেছি। তো থকথকে হয়েই আছে, মানে জল দিয়েই যাচ্ছি আমি একটু একটু করে, আর বেড়েই যাচ্ছে এটা। দিয়ে দেখো, এটা সেদ্ধ না আমার হয়েই গেছে। এরপরে আর একটু হলেই, শুকনো হলেই আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে এই কড়াইয়েই আমি ওই চাল গুঁড়োটা দেবো। দিতে যতটা টান টান হয়, মানে সেরকম করব। আবার এইটা আবার ব্যাপার আছে, মানে গরমেই মাখতে হবে, গরমেই করতে হবে সমস্ত, এতটা তো মুশকিল। বন্ধ করে দিলাম। এরপরে এর উপরেই দেখো আমি চাল গুঁড়োটা দিচ্ছি, আর চাল গুঁড়োটা দিয়ে ওই খুন্তিটা দিয়েই এখন নেড়ে চেড়ে নিই। তারপর বলো, এই গরমটা কি হাত দেওয়া যায়? হাত দিলে তো একদম হাত ফাত পুরো একদম ফোসকা বেরিয়ে যাবে, একদম পুরো গরম আছে। তো যাই হোক, এটাতে নেড়ে নিয়ে তারপরে আমি একটা থালাতে বড় নামাবো। তো আমি ঠিক করেছি একটু করে সাইড দিয়ে নিয়ে টিপে টিপে নেবো, মানে ঠেসে করে নেবো। তারপর আবার বাকিটা রেখে দেবো। এইভাবেই আমি 3-4 ভাগে করবো, কারণ একসাথে পারা যাবে না এতটা মাখতে মানে হাতে গরমের জন্য বলছি, নাহলে আটা তো এতটা মাখাই হতে পারে, কখনো কখনো মাখি, সেটাই হচ্ছে ব্যাপার। এবারে একটু স্লাইট ময়দাও দিয়ে নিচ্ছি, আমি সেই ভিডিওতে দেখেছি অল্প একটু ময়দা দিতে। তো সেই জন্যই অল্প একটু ময়দা দিয়ে দিলাম, আর একটু চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি, কারণ একটু নরম হয়ে আছে, বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আর তবে একটা কি কথা, এটা তো আমি পরে ভয়েসটা দিচ্ছি। এবারে কি বলো তো, আমার বর আর ছেলে মানে হতেই খেতে শুরু করে দিয়েছে। আমার বর তো বিকেলবেলায়
মানে মুখ না ধুয়েই খেতে শুরু করে দিয়েছে, আরেকটা দাও করে ওকে দিতেই থাকছি, মানে খুব পছন্দ হয়েছে। আর সেই শক্ত ইটের মতো আর হয়নি। তো দেখো ওইখান থেকে এক খাবলা নিয়ে আমি ঠেসে মেরে ওইটার ভিতরে পুর ভরে আর ভাজতে শুরু করেছি। আবার অর্ধেকটা আবার নিয়ে আবার মানে ওই রকম ঠেসেছি, তারপরে করেছি। না হলে আমি পারিনি পুরোটা একসাথে ঠেসে মেরে করতে। ওই পাশটা গরমই আছে, গরমই থাক। তো এরকমভাবেই আমি করেছি। তো বললে বিশ্বাস করবে না, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, বেশ নরম হয়েছিল। শুধু রাত্রে খেয়েছি তা না, সকালেও আজকে সকাল মানে কালকে রাত্রে খেয়েছি তা না, আজকে সকালেও অবধি খেয়েছি। আবার কী বলে, এক দুটো তাও রয়ে গেছিলো, মানে বেশ অনেকগুলো হয়েছিল। কারণ আমার শাশুড়ি মা খায় না, হজম করতে পারে না এখন। তো আমি বরই বেশি খায়। আমার ছেলে ওই একবারই শুধু খেলো 4টের মতো, আর কিন্তু খায়নি। ও বললো ছি, আমাকে এইসব দেবে না, আমার এইসব পিঠে ভালো লাগে না। ওর আবার সেদ্ধ পিঠে মনে হয়, মানে পিঠে হিসেবে সেদ্ধ পিঠেটাকেই চেনে। ওর যেটা যদি একবার না খেয়েছে ছোটোবেলা থেকে, সেটা আর খাবে না। তো আমি এরকমভাবে তাড়াতাড়ি করে দেখো ভরে নিচ্ছি। আর এই দেখো ভাজা পুরো আমার কমপ্লিটের দিকে, দেখেছো সবগুলো আস্তে আস্তে ঠেসে ঠেসে করে নিয়েছি। আর দেখো তেলটাও আমার কেমন তলায় তলায় একটু একটু তো চিটেই গেছে। তো এই লাস্ট বারের মতো এগুলো করে নিচ্ছি, 3টে আছে, করে নিয়ে তারপরে দেখো সত্যি বলছি একদম এত সুন্দর টেস্ট হয়েছিল বলার মতো না। মানে আমি নিজে খেয়ে ভাবতে পারছি না যে আমি এটা করতে পারি। তা আমার ছেলেকে বললাম তুই একটু ভিডিওটা কর, আর আমি একটা খাই দাঁড়িয়ে। তো ওই জন্য ভিডিওটা করছে, আর আমি একটা খেয়ে নিলাম। তো দেখো তোমরা এভাবে করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।